আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এখন আমি একটা উঁচু একটা বিল্ডিং এ দাঁড়িয়ে আছি, ৪ তলা একটা ভবনের উপরে। আজ থেকে প্রায় ৪ বছর আগে, সরি ২০১৪ সালে আমি শ্রীনদী ফাঁড়িতে ছিলাম প্রায় ৬ মাস। আ সম্ভবত মেবি ১৪ সালের শেষের দিকে, ১৫ সালের ১ম দিয়ে আমি, আমার ব্যাচমেট কাউসার, আমার ব্যাচমেট মনির, ব্যাচমেট সজীব, আরো অনেকে ছিলাম শ্রীনদী তদন্ত কেন্দ্রে। তখন ফাঁড়ি ছিল, শ্রীনদী ফাঁড়ি ছিল, এখন তদন্ত কেন্দ্র হইছে। তো এখন এই বিল্ডিংটা ৪ তলা হইছে। এই যে আমি ছাদে আছি এখন উপর থেকে দেখার জন্য। আসলে এখানে তখন তদন্ত কেন্দ্র ছিল না, ছিল আমি দেখাই, এই ক্যামেরা দিয়ে দেখাইতে হবে। ওই যে একটা খেলার মাঠ দেখা যায় পিছনে, ওই যে বাচ্চারা খেলতেছে, ওই যে এই মাঠের প্রায় নদীর কূল ঘেঁষা ছিল একটা টিন শেড বিল্ডিং। এখানে আমি ছিলাম প্রায় ৬ মাস। তো এখান থেকে আবার চট্টগ্রাম বদলি হয়েছিল, চট্টগ্রাম মেট্রোতে। তো এখান থেকে পরবর্তী চট্টগ্রাম মেট্রোতে চলে গেছি। তো এখান দিয়ে গতকালকে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় একটা ছেলে হঠাৎ করে ডাক দিল। তো আমি ভাবলাম কি হয়তো পূর্ব পরিচিত, যেহেতু এখানে চাকরি করছি, হয়তো আমার পরিচিত কেউ। বললো ভাই একটু শোনেন। তা গেলাম আগ্রহ নিয়ে, ভাবলাম আমার পরিচিত কেউ হবে। তো বলতেছে ভাই একটু কথা বলেন একটা ফোনে। আমি বুঝতে পারতেছিলাম না কি আসলে বিষয়টা। তো বলতেছে যে ভাই আমার ফোনে একটা লোক ফোন করে টাকা চাইতেছে আর কি, সরি টাকা না আর কি, পাসওয়ার্ড বলতেছে, একটা ওটিপি চাইতেছে। তো আমি বললাম কিসের ওটিপি চাইতেছে? বলতেছে যে আপনাদের পুলিশ হেডকোয়ার্টার্সের এক সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে বলতেছে যে আপনার বিকাশ যেই নাম্বারটা আছে এই নাম্বারটা বন্ধ হয়ে যাবে আপনি যদি এই মুহূর্তে ওটিপিটা না দেন। আমি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বলছি। তো সে তার মতো সে পরিচয় দিয়ে কথা বলতেছে। তো দেখলাম যে ছেলেটা একটু নার্ভাস। পরে আমি ফোনটা নিলাম, নিয়ে হাতে নিয়ে সালাম দিলাম, যে বললাম আসসালামু আলাইকুম, কে বলছেন প্লিজ। তো ওই ভদ্রলোক ফোনের ওই পাশ থেকে সে একটু নার্ভাস হয়ে গেছে আমার কথা শুনে। সে নার্ভাস ফিল করে আপনি কে বলছেন বারবার আমাকে এই কথাটা জিজ্ঞেস করতেছে। তাই আমি বললাম যে আমি যেই বলি না কেন, আপনার আসলে আপনি কি জানতে চাচ্ছেন সেটা বলেন, আমি আপনাকে সহযোগিতা করব। এই কথাটা বলার সাথে সাথে লোকটা ফোনটা কেটে দিল। হুম। তো যখন লোকটার সাথে কথা বলতেছিলাম, লোকটার ওই কথার যেই পাশ থেকে কথা আসতেছিল সেই পাশে আমাদের যেমন পুলিশের অকিটকি আছে আর কি, ওয়ারলেস সেট আছে, অমন শব্দ আসতেছিল। আমি জানি না কি দিয়ে করছে। তো আমার কাছে মনে হচ্ছে যে লোকটা আসলে স্ক্যামার। যে আমাদের পুলিশের, ধরেন আপনাকে যদি কেউ ফোন করে যদি বলে যে আমি পুলিশের সাব ইন্সপেক্টর, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বলছি, পুলিশ রেঞ্জ অফিস থেকে বলছি, হ্যাঁ আপনার ওটিপিটা দেন, আপনার ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা দেন, এটা কখনোই দিবেন না। অবশ্যই সে ফেক কেউ। পুলিশের কোনো কর্মকর্তা বা পুলিশের কোনো সাব ইন্সপেক্টর বা পুলিশের কোনো সদস্য আপনাকে ফোন দিয়ে আপনার ফোনের ওটিপি চাবে না। হ্যাঁ, আপনি যদি কোনো ক্রাইমের সাথে জড়িত থাকেন সেই ক্ষেত্রে আপনাকে বলবে, আপনার ডিটেলস বলবে সে। বলে সে আপনার অপরাধ, কি ধরনের অপরাধ করেছেন, যদি আপনার কারো টাকা চলে আসে সেই টাকার অঙ্কটা বলবে, কোথা থেকে টাকাটা আসছে সেটা বলবে, সে ডিটেলস সে জানতে পারবে। সে আপনাকে সব পরিচয় দিয়েই আপনার তথ্যটা দিবে, যখন তখন আপনি যদি অপরাধের সাথে জড়িত থাকেন সেটা তো আপনি নিজেই বুঝবেন যে হ্যাঁ এই অপরাধটা আমি করছি। সেই ক্ষেত্রে আপনি পুলিশকে আইনগত সহযোগিতা করবেন। আর যদি মনে করেন যে আপনাকে কেউ ফোন করে হঠাৎ করে বলতেছে যে আপনার ওটিপিটা দেন, নয়তো আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে, আমি পুলিশের এই কর্মকর্তা সেই কর্মকর্তা, কখনোই দিবেন না। তাহলে বুঝতে হবে সে আপনাকে প্রতারণা করার জন্য নতুন ফাঁদ পেতেছে। ধন্যবাদ। আকাশটা খুব সুন্দর। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। আসসালামু আলাইকুম।